দেখো। Hello everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to yet another vlog. তো আজকে হলো শুক্রবার আর কালকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে, যার জন্য আমরা আজকের দিনে নিরামিষ খাচ্ছি। আর এই পুজোটা না অনেকদিন ধরে হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে হয়ে উঠছিল না। তো ফাইনালি কালকে পুজো ডেটটা আমরা পেয়েছি। তো কালকে আমার অফিসও আছে, অফিস থেকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আই থিঙ্ক প্রবলেম হবে না, যেহেতু কালকে শনিবার। তো অফিস থেকে বাড়ি এসেই আমরা সমস্ত পুজোটা হবে আর কি। তার আগে অ্যারেঞ্জমেন্ট হয়তো বাড়িতে হয়েই যাবে, আর আমার মাও আসবে কালকে। তো কালকে পুজোটা হবে। আর আজকে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, আজকে লাঞ্চে ছিল ভেজ বিরিয়ানি। আমাদের বনগাঁতে একটা দোকান আছে নিরামিষ, সেখান থেকেই আনা হয়েছিল। তো ভীষণ টেস্টি হয়। তোমরা যারা বনগাঁতে থাকো ডেফিনেটলি একবার ওখান থেকে ভেজ বিরিয়ানি ট্রাই করো। আমার তো এখন চিকেন বিরিয়ানির থেকেও ওটা বেশি ভাল লাগে। যাই হোক, তো এখন সন্ধ্যাবেলা একটু খেতে খেতে পাচ্ছে, একটু আগে চা খেলাম। আর সুদীপ করবে হচ্ছে সিমাই। ও সিমাইটা না ভীষণ ভালো করে। চলো, সিমাইটাও বানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানায়। আর তার সাথে শেয়ার করবো একটা খুব ভালো প্রোডাক্ট, একটা ইলেকট্রিক কেটেল। ওটা বিভিন্ন রকম জিনিস ওটা দিয়ে বানানো যায়। তো মা ঠিক করেছে যে ওটা সম্পূর্ণ নিরামিষ রাখবে, মানে পুজোর কাজে ওটাকে ইউজ করা হবে। বা কোনোদিনও একাদশী হলো তখন ওইটাতে রান্না হবে। তো চলো শেয়ার করি। প্রেজেন্টিং আগাডো রিজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। এর মধ্যে রয়েছে 1.2 লিটারের ইনার পট, ডাবল লেয়ার্ড মেটাল বডি এবং ভ্যারিয়েবল টেম্পারেচার সেটিংস। এটা দিয়ে তোমরা বিভিন্ন রকমের কাজ করতে পারবে, লাইক বয়লিং, স্টিমিং, চা বানাতে পারবে, কফি বানাতে পারবে, ডিম এবং ভেজিটেবলস বয়েল করতে পারবে। এবং আমরা দেখো রান্নাও করছি। কালারটা কিন্তু বেশ সুন্দর, সি গ্রিনের মধ্যে যাচ্ছে। আর এর সাথে তোমরা পাচ্ছ স্টেইনলেস স্টিলের স্টিমিং পট, একটা স্টেইনলেস স্টিল গ্রিল র্যাক এবং এগ বয়লিং র্যাক, আর তার সঙ্গে একটা সুন্দর এবং কিউট প্লাস্টিক বাউল। এটা বেশ হ্যান্ডি, তো তোমরা চাইলে ট্রাভেলেও ইউজ করতে পারো। আর পাচ্ছ 2 ইয়ার্স ওয়ারেন্টি। তো আর কি চাই। এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে, তো ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো চলো এবার আমি রান্নাটা দেখাই। এই সিমাইটা বানাতে জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্ট লাগবে। তো অবভিয়াসলি লাগবে সিমাই, তার সঙ্গে দুধ এবং একটা কি ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো এই কনডেন্সড মিল্কটা। রেসিপিটা ভীষণ ইজি, শুধু একটুখানি ধৈর্য রাখতে হবে। তো ফার্স্টেই দুধটা বয়েল করে নেবে এবং বেশ ঘন করে নেবে। দুধটা যত বেশি পরিমাণ হবে এবং যত ঘন হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। তো দেখো আমরা কতটা কমিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো মিঠাই মেটটা, মানে কনডেন্সড মিল্কটা। তো পুরোটা লাগবে না, পুরোটা দিলে বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা অল্প দিয়েছি। তো এটা দিলে কিন্তু আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। দুধটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা অফ করে দেব এবং এই দুধের মধ্যেই আমরা দিয়ে দেব সিমাইটা। সিমাই দিয়ে জাল দেওয়ার আর প্রয়োজন নেই, তাহলে সিমাইটা বেশি নরম হয়ে যাবে। জাস্ট দুধের মধ্যে একটুখানি ঢাকা দিলেই যথেষ্ট। আর এখানে অপশনাল একটা জিনিস দিয়েছি, সেটা হলো কেশর। এটা একদমই না দিলেও চলে, কোনো ব্যাপার নেই। তো ব্যাস রেডি সিমাই। একদমই সহজ না রেসিপিটা। দেখো আমরা 4 জনের জন্য বাটিতে নামিয়ে নিয়েছি, আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আবার আজকে সকালবেলা থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 9:30 মতো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব অফিসে। আর বাড়িতে আসার পরেই পুজো করা হবে। আর আমি চেষ্টা করছি আজকে 2টোর সময় অফিস থেকে বেরিয়ে যেতে, 2টো 2:30 নাগাদ, যাতে বাড়িতে 3টের মধ্যে ঢুকে যেতে পারি। তো তারপরেই পুজোটা হবে। আর এদিকে মোটামুটি এই পুজোটা তো ঘরে হয় না, তো সেরকমভাবে আলাদা করে সাজানোর কোনো প্ল্যান হয়নি। এটা ওই বাইরে তুলসী মঞ্চের ওখানেই হবে। তো অল্প কিছু বাসন ছিল, সেগুলো মা ধুয়ে দিয়েছে। আর তারপরে যা করার তো পুরোহিত এসেই করবেন। আর যেগুলো ফল কাটা বা সিন্নি বানানো, তখন তো সেটা পুজোর সময় হবে। আর আমার মা আই থিঙ্ক 12টা নাগাদ চলে আসবে। তো আমি আপাতত কি করেছি, আমি শাড়িটা বের করে রেখেছি, একটুখানি দেখাই তোমাদের। আমি এই নর্মাল বাটিকের শাড়িটাই পরবো, অন্য কোনো ভালো শাড়ি পরবো না, কারণ এই পুজোটা হয়ে গেলে না শাড়িটা ধুয়ে দিতে হয়, স্নান করে নিতে হয়। তো ভালো শাড়ি তো ধোয়া যাবে না, সেই জন্য এই নতুন শাড়িটাই পরছি। এইটা আমি সেই বিয়ের সময় এনেছিলাম এই বাড়িতে, 3টে বাড়িতে পরার মতো শাড়ি এনেছিলাম, তার মধ্যে থেকে 2টো পরা হয়েছিল। আর এটা এখনো ভাঁজ ভাঙা হয়নি, তাই পুজোর দিনেই ভাবছি আজকে এটা ভাঁজ ভাঙি, নাহলে এমনিও তো শাড়ি পরা হয় না বাড়িতে। তো পুজো যখন একটা নতুন শাড়ি পরে পুজো দিলে বেশ ভাল লাগে, তো সেই জন্য ভাবলাম আজকে এই শাড়িটা পরি। তো চলো, এখন আর বেশি কথা বলতে পারবো না, কারণ আই এম অলরেডি গেটিং লেট। তো আবার বাড়িতে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে পুজোর আয়োজন কতটুকু আর কেমন হলো পুজোটা। তো চলো, এটুকু তো হয়ে যাবে। এই জায়গাটা পুজো হবে তো।
2,000 years later. আছে তো গঙ্গা জল। আবার বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে, যা গরম, পুরো রোদে তেতে পুড়ে এসেছি। স্নানটা করে এবার একটুখানি মনে হচ্ছে ভালো লাগছে। নিচে ওদিকে পুজোর আয়োজন প্রায় হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছেন। এবার আমি ফটাফট করে জাস্ট আলতাটা পরবো। এখানে আমি ইয়ারবাড নিয়ে নিয়েছি, আলতা পরেই নিচে যাব। তো এই সিম্পল একটা শাড়ি পরেছি, তো আলতাটা পরে নিই এবার। ओम तत्विष्णु परमावद शतपश्यन्ति सूर्य देवी वचक्षुरादमने स्वाहानाम। হেসে হেসে মাখো। ভালো এসেছে। সবারই না মুখগুলো একদম শুকিয়ে গেছে। এই দইটা ভালো করে চাপতে তোমার ব্লগ দেখে বলবে আমি কোনো কাজ করিনি। তো এখন পুজো কমপ্লিট হলো, এখন বাজে 5:30। আমরা সবে স্নান করে ড্রেস চেঞ্জ করে উপরে এলাম। আর আজকে আমরা কেউ ভাত খাবো না, তো লুচি বানানো হবে। আর রিমি বোধহয় ময়দাটা মেখে রেখেছে, এবার আমরা গিয়ে একসাথে লুচি ভাজবো। আর মায়ের এখনো স্নান করছে, মায়ের স্নান হয়ে গেলে মা এসে করবে তরকারিটা, ওর মধ্যে আলু একটুখানি মটর এগুলো থাকবে। আর সুন্দর হাওয়া আসছে, উইন্ড টাইমের আওয়াজটা ভীষণ সুন্দর। অলরেডি এখন রোদ চলে গিয়ে অন্ধকার নেমে আসছে। চুলটা আমার এখনো ভিজে ভিজে আছে, এগুলো শোকাতে হবে। আমি আজকে আলতা পরেছি, ভালো লাগে আলতা পরতে। সেই বিয়ের পরে আজকে আবার আলতা পরলাম। বিয়ের সময় লাস্ট পরেছিলাম, 6 মাস হতে চললো। আর 10 দিন পরলে, আর 10 দিন হয়ে গেলে আমাদের 6 মাস কমপ্লিট হবে। এই দেখেছিস তো, তুই ব্লগে এসে জামা কাপড় পরবি আর তারপরে আমার দোষ হয়ে যাবে। তো কি হয়েছে, জামা কাপড় তো পরার জন্য, তাই বলে কি আমি পরতে পারবো? আর 10 দিন হলে আমাদের 6 মাস কমপ্লিট হবে। আর 6 মাস প্রায় পরে আমি আজকে আবার আলতা পরলাম। ভালো লাগছে। টাটা। এত গরম লাগছে, আমি মানে এই জাস্ট আমি স্নান করে উপরে আসলাম, জাস্ট উপরে এসেছি, হাওয়া হচ্ছিল বাইরে, তোমরা একটু আগে দেখলে, তাদের দেখো মুখে ঘেমে কি অবস্থা। বাট স্কিনটা আমার ভালো লাগছে, কারণ আমি লাস্ট 10-15 দিন ধরে ঠিকঠাক স্কিন কেয়ার করছি, ফাঁকি মারছি না, মানে সব স্টেপগুলো করছি, তো দ্যাটস ওয়াই ভালো লাগছে। তো ঠিকঠাক স্কিন কেয়ার করলে তো স্কিন গ্লো করবে, বাট তাও আমি মাঝে মাঝে স্কিপ করে দিই। এনিওয়েজ, তো এবার যাব নিচে লুচি করতে। লেটস গো। ছোলার ডাল রেডি, মধ্যে একটুখানি আলু দেওয়া হয়েছে আর নারকোল ভাজা দেওয়া হয়েছে। আর এইদিকে আমাদের লুচি, জানি না এত লুচি কে খাবে, মনে হচ্ছে সারা পাড়া লুচি ভেবেছি আমরা। ছোলা ডালের গন্ধটা ভালো লাগছে, বেশ গরম মশলার একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছে। রিমির ঘরে এলাম, সবাই রিমির ঘরে আসছে, আমি একটুখানি সেটা চালিয়ে দিই। তো কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না এখন খাই, মনে হচ্ছে জাস্ট শুয়ে পড়ি, ভালো লাগছে না। এখানে আমাদের লুচি খাওয়ার পর্ব চলছে। আমার ভালো লাগে না, আমাকে খাওয়াবি না একদম।
কি সব বলে। আমাকে একটু খাইয়ে দাও তো, তরকারি দাও। আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড বাই এভরিওয়ান।